So আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশাল বাহার এনিভার্স। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, একটু একটু অন্যরকম এটাতে আমার স্টোরি টাইম থাকবে, দেন তোমাদের গাইড করবো, প্লাস আমি বলবো যে তোমরা কেউ লিখতে পারো একটা নোভেল, প্লাস আমার নোভেলটা রিভিউ করবো। এটা ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও ক্রিয়েট করতেছি আমার চ্যানেলে, অ্যান্ড আমি ফার্স্ট টাইম আমার নিজে কোনো প্রোডাক্ট বা কিছু প্রমোশন করার জন্য, অ্যান্ড দিস ভিডিও sponsored by বিশাল ভার ইউনিভার্স বুক। সো আগে আমি কিছু তোমাদেরকে স্টোরি বলে নিতে চাই, যে কীভাবে আমি স্টোরি লাইনটা বলে দিতে চাই, যে আমি কীভাবে আসলে নোভেল বা স্টোরি লেখার জন্য ইন্সপায়ার হয়েছি, বা কীভাবে আমার এরকম আইডিয়া আসছে। আসলে আমার অলওয়েজ ছোটো থেকে অনেকটা ইচ্ছা ছিল একজন রাইটার বা অথর হওয়ার। এর কারণে আমি আনঅফিসিয়ালি আমার নোটপ্যাড বা নোটবুকের মধ্যে প্রায় 100 থেকে 200টা লিটল বা ছোটো স্টোরি অ্যান্ড পোয়েম অ্যান্ড হরর স্টোরি, ফানি অ্যান্ড এটসেট্রা জনরা স্টোরি আমি লিখেছি, অ্যান্ড প্লাস আমি রিসার্চ করতাম ছোটোবেলায়। তো এরকমভাবে আমি দেন প্রফেশনালি আমি 2টা নোভেল নিয়ে কাজ করছি বর্তমানে। আজকে আমি যেটা স্টোরি বলবো ওইটা একটু আলাদা অন্য সবগুলো থেকে। আজকের স্টোরিটা একটু আলাদা হবে, কারণ ওইটাতে একটু জনরাটা ডিফারেন্ট, অ্যান্ড ওইটা থেকে আমি বার্জাক মাঙ্গা থেকে অনেক ইন্সপায়ার হয়ে ওইটার ওয়ার্ল্ড বিল্ডিংটা অনেক ডার্ক থিম রেখেছি, অ্যান্ড এই স্টোরিটা বানাতে আমার প্রায় 2 বছর টাইম লেগে গিয়েছে, বিকজ আমি এটা প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে আগে থেকে চিন্তা করে রাখছি। যেরকম আমাদের মেন প্রোটাগনিস্টের কিছুই রিভিল না, জাস্ট এতটুকু একটা ওয়ার্ল্ডের মধ্যে বেস আমাদের স্টোরিটা, যে ওয়ার্ল্ডের মধ্যে অনেক ডার্ক অ্যান্ড লাইট বলতে গেলে 0.1%-এর মধ্যে আছে, অ্যান্ড এখানে সব কিছু ডার্ক থিঙ্কের মতন হয়। অ্যান্ড আমার নোভেলটা তোমরা ডিসক্রিপশন লিঙ্ক ক্লিক করলেই দেখতে পারবা, অ্যান্ড তোমরা কীভাবে নোভেলটা ক্রিয়েট করবো বা একটা স্টোরি লাইন ক্রিয়েট করবো সেটা আমি এখন তোমাদের এক্সপ্লেন করি আগে। তো তোমাদের যেই জনরার ওপর তোমাদের পছন্দ, যে ভিডিও বানাবা, সে আগে জনরাটা ফাইন্ড করে, দেন তোমার আগে রিসার্চ করে তোমার ওয়ার্ল্ড বিল্ডিংটা কেমন হবে, ছোট বা বড় এরকম কিছু নাকি অন্য রিলেট হবে সেটাও এক্সপ্লেন করে নাও আগে। দেন তোমার ক্যারেক্টারগুলো কি মেল বেস হবে, ওয়ার বেস, নাকি ফ্যান্টাসি, নাকি এইচি, নাকি হারেম এটসেট্রা কীরকম হবে সেটাও আগে ডিফাইন করো। দেন তুমি একবারে হাইলাইট পয়েন্টগুলো লিখে, অ্যান্ড তুমি চ্যাটজিপিটি হেল্প নিতে পারো এটার জন্য, যে তুমি একটা ওদের প্লট দিলা, দেন ও তোমাকে একটা স্টোরি লাইন ক্রিয়েট করে দিল, দেন ওই স্টোরি লাইন হিসেবে তোমার পার্সোনাল থট মিলে তুমি একটা গ্রেট নোভেল ক্রিয়েট করতে পারো চাইলে। জাস্ট ক্রিয়েট অ্যান্ড রাইট অ্যান্ড সি। আর যাদের একজন রাইটার হওয়ার ইচ্ছা আছে তারা আমার ডিএম করতে পারে, আমি তোমাদের গাইড করতে পারি স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। আমি এমন না যে এই প্ল্যাটফর্মে অনেকটা মাস্টার করে ফেলছি, জাস্ট আমার কাছে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে, বিকজ আমি ছোটো থেকেই মোটামুটি 500টা বা 300টা ম্যাক্সিমাম স্টোরি লিখে ফেলছি, যেগুলো নর্মাল স্ট্যান্ডার্ড থেকে হরর সব কিছুই কভার করা হয়েছে। সেগুলো অনেক ছোটোবেলা যখন আমার বয়স 6-7 বছর ছিল তখন আমি লিখতাম, অ্যান্ড আমি কিছু পোয়েমও লিখেছি ইংলিশ প্লাস বাংলাতে। দেন কিছু আমি অ্যারাবিক ওয়ার্ডগুলো শিখেছিলাম, সেগুলো আমি বাংলা, অ্যারাবিক অ্যান্ড হিন্দি এরকম মিলে আমি একটা পোয়েম লিখেছিলাম ছোটোবেলায়। তখন আমি এত এক্সপিরিয়েন্স ছিল না, বাট পোয়েমটা আসলে এইজ হিসাবে অনেকটাই ভালো ছিল। তো তোমরা যারা রাইটার হতে চাও, তো ফার্স্টলি তোমার থট যা যা আছে সেগুলো তুমি তোমার নোটপ্যাড বা একটা ফিজিক্যাল বুকের মধ্যে লিখতে পারো চাইলে, ফিজিক্যাল খাতার মধ্যে লিখতে পারো চাইলে ইজিলি, এত হার্ড না। আর আমি যদি আমার নোভেলটার সম্পর্কে তোমাদের বুঝাই, আমার নোভেলে ওয়ার্ল্ড বিল্ডিং হলো একটা ডার্ক সাইডের মধ্যে আছে, অ্যান্ড আমাদের মেইন প্রোটাগনিস্ট 5 থেকে 6 জন, যার মধ্যে আমাদের মেইন প্রোটাগনিস্ট যে তার এইজ কেউ জানে না, তার এইজ জানে বাট তার আসল নাম কি কেউ জানে না। তার আসল নাম এরকম না, কিন্তু আমরা তাকে নাম দিয়েছি এক্স, এবং তার আসলে পাস্ট হিস্ট্রি কি আস্তে আস্তে স্টোরি আপডেট হওয়ার সাথে সাথে আমরা তার স্টোরিটা জানতে পারি কিছুটা, এবং তার ফ্যামিলিটা কত মিস্টিয়াস, কতটা স্ট্রং, এগুলো এটসেট্রা সব জানতে পারি। আর আমাদের দুইজন ফিমেল না, একজন ফিমেল আর্টিস্ট আছে যার নাম সেরাফিনা। সে একজন পপুলার মেজ ম্যাজিক টাইপ ওয়ারিয়ার, অ্যান্ড আমাদের থার্ড একজন ড্রাগন টাইপ, তার নাম আমি কাইডো দিয়েছি, বিকজ আমার কাইডোটা একটু ভালো লেগেছিলো ওয়ান পিস ক্যারেক্টার থেকে ইন্সপায়ার আমি, বাট ওই কাইডোর সাথে কাইডো কোনো ম্যাচ নেই। তো তোমরা চাইলে আমার নোভেলটা এখনই পড়তে পারো। জাস্ট আমি 39 চ্যাপ্টার পর্যন্ত রিলিজ করছি। আসলে আমার 200টা চ্যাপ্টার লেখা আসলে ফিজিক্যালি কমপ্লিট, বাট আমি ওইটা পরে আপলোড করবো, কারণ আমি আপডেট করতে থাকি টাইম টু টাইম। সো আমি জাস্ট এখন 39টা চ্যাপ্টার আপলোড করেছি, 39টা মেবি না 37 বা এরকম হবে, আমার মনে নেই, কারণ আমি অনেক দিন আগে আপলোড করছিলাম। তো তোমরা চাইলে আমার
নোবেলটা পড়তে পারো। ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যারা যারা নোবেল লিখতে চাও বা ওয়ার্ল্ড বিল্ডিং বা এরকম কিছু শিখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করতে পারো বা আমার ডিএমে মেসেজ করতে পারো, আমি তোমাকে শেখাবো। অ্যাজ এ পার্সোনালি কোনো সমস্যা নেই, তোমাদের যেখানে হেল্প লাগবে সেটা আমাকে বইলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ আমাদের চ্যানেল অনেক কন্টেন্ট দেওয়া সত্ত্বেও